পাসপোর্ট সহ ইতালির ভিসা দেওয়ার এক দফা দাবিতে মানববন্ধন অবস্থান কর্মসূচি পালন করেছে দেশটিতে কাজ করতে আগ্রহীরা। সকাল থেকে গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে এই কর্মসূচি পালন করেন তারা। ভুক্তভোগীদের অভিযোগ, ভিসা আবেদনের 3 মাসের মধ্যে ফলাফল জানানোর কথা থাকলেও 18 মাস অপেক্ষার পরও ভিসা কিংবা পাসপোর্ট ফেরত দেয়নি দূতাবাস। বরং আলোচনার পর ভিসা জটিলতা কাটাতে দূতাবাসের পক্ষ থেকে আরও 5 মাস অপেক্ষা করার কথা বলা হয়েছে বলে জানান আন্দোলনকারীদের সমন্বয়করা। এসকে সৌরভের প্রতিবেদন। ইতালি এম্বাসিতে আটকে থাকা 2023-24 সালের সব পাসপোর্ট ভিসা সহ ফেরত দেওয়ার এক দফা দাবিতে গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচির আয়োজন করে আবেদনকারীরা। এতে অংশ নেন সারা দেশ থেকে আসা ইতালির ভিসা প্রত্যাশী ভুক্তভোগীরা। এ সময় ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন দাবি নিয়ে লেখা প্লে কার্ড আর স্লোগান দেয় তারা। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো এলাকায় সতর্ক অবস্থান নেয় পুলিশ, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে শান্তিপূর্ণ কর্মসূচি হলেও দুপুরের দিকে কিছুটা বিশৃঙ্খলায় রূপ নেয় মানববন্ধন। উত্তেজিত আন্দোলনকারীদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অনেকটাই বেগ পেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। ভুক্তভোগীরা জানান, পাসপোর্ট জমা দেওয়ার পর ফলাফলের নির্ধারিত মেয়াদ শেষ হলেও ভিসা প্রত্যাশীদের অনলাইনে স্ট্যাটাস চেক করতে বলা ছাড়া কোনো জবাব দেয়নি ইতালির ভিসা এজেন্সি বিএফএস গ্লোবাল। স্পষ্ট ভাষায় লেখা 3 মাসের ভিতরে এটা রেজাল্ট দিবে। সেখানে 3 মাসের জায়গায় 6 মাস, 6 মাসের জায়গায় 9 মাস, 9 মাসের জায়গায় 1 বছর, 1 বছরের জায়গায় 18 মাস। দীর্ঘ 1 বছর আজকে 6 দিন হয়ে গেল, তারপরে আমার পাসপোর্টের কোনো হদিস মিলতেছে না। ডেলিভারি নিচ্ছে না, কিন্তু তারা জমা নিচ্ছে দৈনিক 11 কোটি টাকা করে তারা দৈনিক জমা নিচ্ছে পাসপোর্টের পারপাস। পাকিস্তান, ইন্ডিয়া ওরা কিন্তু অল্প সময় ভিসা পাচ্ছে, আমার সাথে যারা নলেজ তৈরি আছে, বাট আমরা পাচ্ছি না। তো এতে কিন্তু আমরা পিছায় যাচ্ছে, মানে দেশ পিছায় যাচ্ছে। এখানে ফেক নলেজটা বলে কোনো কথা নাই। প্রত্যেকটা মানুষের নিজের ভাই, মামা, বাবা আছে ওই দেশে, তারা কাজ করেছে। নিজেদের অসহায়ত্বর কথা তুলে ধরে আন্দোলনকারীদের দাবি আর অপেক্ষা নয়, যে কোনোভাবে ভিসা সহ পাসপোর্ট ফেরত দিতে হবে। রীতিমতো পরিবারে আমরা রোহিঙ্গা হয়ে দাঁড়াইছি, কোনো সম্মান নাই, কোনো মান নাই। কেন আমরা এই ভুক্তভোগী হচ্ছি? 1 বছর যাবত মালয়েশিয়া থেকে আছি, মালয়েশিয়া প্রবাসী ছিলাম। ওখানে আমার বিষয় এখন ক্যান্সেল হয়ে গেছে। অন্য দেশে গেল আমি তাদের পাসপোর্ট পাই, আমার কিছু করে নাই। আমি কি করবো? মরা ছাড়া কিছু নাই। আমার নিজের আঙ্কেল আত্মহত্যা করে মারা গেছে, পাসপোর্ট পায় না। ভিসা সহ পাসপোর্ট ফেরত চাই, আগের পাসপোর্ট আগে চাই। আমরা মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের প্রতি আবেদন যে উনি আমাদের এই বিষয়টা দ্রুত সমাধান করেন। দুপুর 1টার পর ইতালির দূতাবাস কর্তৃপক্ষের সাথে আন্দোলনকারীদের 5 সদস্যের সমন্বয়ক দল আলোচনার পর জানান, ইতালিতে কাজের ভিসা প্রক্রিয়াকরণে বিদ্যমান বিলম্বের জন্য আইনি, প্রযুক্তিগত এবং লজিস্টিক ব্যাখ্যা দিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। আমি অ্যাম্বাসেডর হিসেবে লিখিতভাবে বললাম, জানুয়ারি এবং ফেব্রুয়ারিও উল্লেখ করে দিলাম, এই সময়সীমার মধ্যে আপনাদের ওয়ার্ক ভিসাগুলো দিয়ে দেওয়া হবে। তখন বলছি জানুয়ারি মাসের মধ্যে সব ক্লিয়ার করবেন, কিন্তু 7 দিনের মধ্যে 3টা গ্লোবালে অন্তত 100টা পাসপোর্ট না দিলে আপনাদের এম্বাসিতে আবার অ্যাটাক করতে আমরা বাধ্য হব। কোনো আশ্বাসে নয়, পুরো বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান রাখা হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারী ভুক্তভোগীরা। এসকে সৌরভ, এসটিভি, ঢাকা।